السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له سعة فلم يضح فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন, এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন, সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং প্রিয় ব্যক্তিত্ব, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর এবং শ্রেষ্ঠ ধর্ম পেয়েছে। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, কিংবা মসজিদে আসার প্রচণ্ড ইচ্ছে ছিল, অসুস্থতার কারণে বাসায় কিংবা হসপিটালে শায়িত আছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে মুসনাদু আহমদের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছে।
আমরা সকলেই অবগত আছি, আমরা এই মুহূর্তে আরবি যে মাসগুলি অতিবাহিত করছি, আর কিছুদিন পরে আরবি মাসসমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং সম্মানিত মাস আমরা জিলহজ মাসে উপনীত হব ইনশাআল্লাহ। আরবি যে 12টি মাস আছে এর মধ্য থেকে অন্যতম একটি মাসের নাম হচ্ছে জিলহজ মাস, এবং আরবি মাসের সূচনা মুহররম দিয়ে শুরু হয়ে শেষ হয় জিলহজ মাস দিয়ে। এই জিলহজ মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদের প্রতি কিছু বিধিবিধানগুলি আমাদেরকে তিনি দিয়েছেন। এর মধ্য থেকে ইসলামের অন্যতম একটি বিধিবিধান, ইসলামের অন্যতম একটি ভিত্তি, সেই ভিত্তিটির নাম হচ্ছে হজ। এই জিলহজ মাসেই সম্পাদন করা হয়ে থাকে। 2 নম্বর, মুসলিমদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 2টি আনন্দের এবং উৎসবের দিন হিসাবে আমাদের জন্য মনোনীত করেছেন, এর মধ্য থেকে অন্যতম একটি দিন হচ্ছে ঈদুল আযহার দিন। এটাও জিলহজ মাসে আমরা উদযাপন করে থাকি। 3 নম্বর হচ্ছে, যারা সামর্থ্যবান মুসলিম আছেন তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই কুরবানিটাও আমরা কোন মাসে করে থাকি? জিলহজ মাসে করে থাকি। এছাড়া জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। এই দিন সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য বান্দাদেরকে তিনি মাফ করে দেন, যা অন্য কোনো দিনে তিনি এত পরিমাণ বান্দাদেরকে মাফ করেন না। এই দিনটাও কোন মাসে অবস্থিত? জিলহজ মাসে অবস্থিত। এছাড়া জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীরে তাশরিক, যেটি আমরা কোন মাসে আদায় করে থাকি? জিলহজ মাসে আমরা আদায় করে থাকি। তাহলে মোটা দাগে আরবি 12টি মাসের মধ্যে সর্বশেষ মাস 12তম মাস জিলহজ মাসে আমরা মোটা দাগে 5টি গুরুত্বপূর্ণ ইবাদত পালন করে থাকি। 1 নম্বর হচ্ছে জিলহজ মাসে আমরা হজ সম্পাদন করে থাকি। 2 নম্বর হচ্ছে আমরা ঈদুল আযহা উদযাপন করে থাকি। 3 নম্বর হচ্ছে যারা সামর্থ্যবান আছেন তারা কুরবানি আদায় করে থাকি। 4 নম্বর হচ্ছে আরাফার মতো গুরুত্বপূর্ণ দিন এই জিলহজ মাসেই বিদ্যমান। 5 নম্বর হচ্ছে আমরা যেখানেই থাকি না কেন আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দিষ্ট একটা টাইম ফিক্স করে দেওয়া হয়েছে। এই দিনগুলিতে আমরা তাকবীরে তাশরিকগুলি আদায় করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে এই জিলহজ মাসে আমাদের জন্য হজের অন্যতম একটা বিধিবিধান আরোপ করেছেন, এটা কাদের জন্য? যারা সামর্থ্যবান মুসলিম আছে, নর নারী যারা সামর্থ্যবান আছে তাদের জন্য হজের বিধিবিধানটাকে ফরজ করে দিয়েছে। কিন্তু আপনি অবাক হবেন, যারা হজের সফরে গিয়েছেন, বিশেষ করে আপনার এমন অনেক ব্যক্তিদের সঙ্গে মিট হবে, সাক্ষাৎ হবে, যাদেরকে আল্লাহ তাআলা কোনো সামর্থ্য দেন নেই, যাদের হজে যাওয়ার জন্য কোনো ধরনের কোনো অ্যাবিলিটি ছিল না। শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নিজেরা কবুল হয়েছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে আহ্বান করা হয়েছে, যার কারণে তারা নিজেরা সামর্থ্যবান না হওয়া সত্ত্বেও তারা আল্লাহ তাআলার ঘর দেখার জন্য জিলহজ মাসে চলে গিয়েছেন। এরকম অসংখ্য ব্যক্তিদেরকে পাবেন। আমি যদি আমার চোখে দেখা একটা এক্সাম্পল দেই, আমি দীর্ঘ 10 বছর শেওড়াপাড়া সেন্ট্রাল মসজিদে তারাবি পড়িয়েছি। যে হাফেজের সঙ্গে আমি 7টি বছর তারাবি পড়িয়েছি, এই হাফেজের নাম হচ্ছে আব্দুল হান্নান ভাই, শুধুমাত্র হাফেজ। হাফেজও আবার কেমন, তিনি অনেক আগে হিফজ করেছেন, হিফজ
তেমন পড়ার মধ্যে তার কোনো সৌন্দর্যতা নেই, কিন্তু এক নাগারে তিনি ভালোভাবে পড়তে পারতেন। পড়ার সৌন্দর্যতাও নাই, চেহারার কোয়ালিটিও তার মধ্যে তেমন নেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমনভাবে কবুল করেছেন। গত কিছুদিন আগে তার সঙ্গে আমার আবারও একটা হজ প্রশিক্ষণে সাক্ষাৎ হয়েছিল। এই বছর আবারও তিনি হজে যাচ্ছেন। মোট এই বছর পঞ্চমবারে তিনি আল্লাহ তাআলার ঘর দেখার জন্য যাচ্ছেন। প্রথমবার হজে যাওয়ার ঘটনা আমি তার থেকে শুনেছিলাম যে মসজিদে বসে আছেন, একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, হঠাৎ করে তাকে দেখেছেন, আমাদের ওই হাফেজকে দেখেছেন, দেখে বলছেন যে আপনি আমাকে একটু ফু দেন, আমি কেন যেন অসুস্থতা অনুভব করছি। তো ফু দিয়েছেন, ওই ব্যক্তিটি কিছুদিন পরে ভালো হয়ে গিয়েছেন। কিভাবে আমাদের ওই হাফেজকে খুঁজে বের করেছেন। খুঁজে বের করার পরে তাকে বলছেন, আপনার কি আল্লাহ তাআলার ঘর দেখার ইচ্ছে আছে কি না? হাফেজ সাহেব বলছেন, আল্লাহ তাআলার ঘর দেখার ইচ্ছে কার নেই? আমরা যারা এখানে অবস্থান করছি আমাদের প্রত্যেকেরই ইচ্ছে আল্লাহ তাআলার ঘর দেখা। তো ওই ব্যক্তি বললেন যে ঠিক আছে, আপনি নিয়ত করেন, ইনশাআল্লাহ আমরা আগামী বছর একসঙ্গে হজ সম্পাদন করব। এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বছর, এই বছর আমার সঙ্গে দেখা হয়েছে। এই বছর মোট একেবারে সবচেয়ে যে উঁচু লেভেলের যে প্যাকেজগুলি আছে, 12 লক্ষ টাকার যে প্যাকেজটা আছে, ওই প্যাকেজে তিনি আল্লাহ তাআলার ঘরে যাচ্ছেন। ঠিক তদরূপ আপনি হজের সফরে গিয়ে দেখবেন এমন অনেক রিক্সা চালক আছেন, এমন অনেক দিন মজুর আছেন, শ্রমিক আছেন, শুধুমাত্র তারা আল্লাহ তাআলার ঘর দেখার জন্য অনেক আগে থেকে ইচ্ছে করেছিলেন। আল্লাহ তাআলার কাছে তারা প্রতিনিয়ত দোয়া করছেন, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে একটা পর্যায়ে গিয়ে কবুল করেছেন। এই জন্য আমাদের সামর্থ্য থাক কিংবা না থাক, আমরা দোয়া করতে কখনোই কোনো ধরনের কোনো কুণ্ঠাবোধ করব না। আল্লাহ, আমার সামর্থ্য থাক কিংবা না থাক, আপনি আমাকে ধনী বানান কিংবা না বানান, আমি আপনার ঘর দেখতে চাই। আপনার প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে, কবরে গিয়ে সালাম দিতে চাই। আপনি আমাকে, আমার জন্য এই দোয়াটা কবুল করেন। আমি মনে করি কোনো বান্দা যদি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তার ঘর দেখার জন্য তাকে সুযোগ করে দিবেন। আরেকটি ঘটনা যদি বলি, এটা বিভিন্ন টিভি চ্যানেলগুলিতে এসেছে। আপনি দেখবেন আমাদের নওগাঁ জেলার আমাদেরই পাশে, আমাদেরই থানা, আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন ভাই, একেবারে অসহায় একজন ব্যক্তি, দীর্ঘ 20 বছর আগে থেকে তিনি হজের প্ল্যান করেছিলেন যে তিনি আল্লাহ তাআলার ঘর দেখতে যাবেন। এই কারণে রাস্তার যে জায়গাগুলি ফাঁকা আছে বা যে জায়গাগুলি তিনি একটু ফাঁকা পেয়েছেন, ওই জায়গাগুলিতে তিনি গাছ রোপণ করেছেন। ওই জায়গাগুলিতে গাছ রোপণ করেছেন। আল্লাহ তাআলা তাকে এমনভাবে কবুল করেছেন, আগামী বছর তিনি হজের নিবন্ধন করেছেন। এটা বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে এসেছে। আমি আগেও জানতাম না, হঠাৎ করে টিভি চ্যানেলগুলোতে দেখার পরে দেখলাম যে সে তো আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামের। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসে আল্লাহ তাআলার যে অন্যতম একটা বিধিবিধান হজ মুসলিমরা পালিত করে থাকেন। আমরা সামর্থ্যবান হই কিংবা না হই, আমাদের সকলেরই মনের মধ্যে একটা সুপ্ত প্রেরণা, সুপ্ত ইচ্ছে থাকা দরকার, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, 1 বছর দোয়া করলাম হলো না, আরেক বছর দোয়া করছি হচ্ছে না, আরেক বছর দোয়া করতেই থাকবো, আল্লাহ তাআলা কবুল করুক বা না করুক, আমি তো দোয়া করছি আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমাকে সম্মান দেওয়ার মালিকের কাছে আমি দোয়া করছি। তো দেখবেন আল্লাহ তাআলা একটা সময় আমাদেরকে কবুল করবেন। এই যে 12টি মাস আছে, এই 12টি মাস কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। 12টি মাস কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এর প্রমাণ কি? যেটি আমি আজকে জুমার আলোচনার শুরুতেই আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তিলাওয়াত করেছি, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যেদিন থেকে তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার সংবিধানে 12টি মাস নির্ধারিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলা আমাদের জন্য 12টি মাসকে নির্ধারিত করেছেন। এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে হারাম মাস, নিষিদ্ধতম মাস এবং সম্মানিত মাস। এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে যুলকআদা, যুলহজ, মুহররম এবং আরেকটি মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে সেই সময়ের মধ্যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করতেন, সম্মান দিতেন এবং সেই সময়ের মধ্যে যারা কাফের মুশরিকরা আছেন তারাও এই 4টি মাসকে সম্মান দিতেন। তাহলে আজকের এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে পেলাম যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার সংবিধানে কয়টি মাস নির্ধারিত আছে? 12টি মাস নির্ধারিত আছে। কিছুদিন পরে আমরা যে জিলহজ মাসে উপনীত হব, এই জিলহজ মাস সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কিছু আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। তবে তাফসীর ইবনে কাসীরের 8 নম্বর খণ্ডের 381 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা ওয়াল ফাজরি বলে মূলত জিলহজ মাসের 10ম দিনের শেষ রাত্রির শপথ করেছেন। জিলহজ মাসের 10ম দিনের শেষ রাত্রির ফজরের সম্পর্কে শপথ করেছেন। 2 নম্বর আয়াত ওয়ালায়ালিন আশর, অর্থাৎ 10 রাতের শপথ করে আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন 10 রাতের শপথ করে আমি বলছি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই 10 রাত্রি বলতে ওই 10 রাত্রিকে বোঝানো হয়েছে যে 10 রাত্রি জিলহজ মাসের প্রথম 10 দিনে। তাহলে আপনি চিন্তা করুন আল্লাহ তাআলা মূলত প্রথম কয়েকটি আয়াতের মধ্যে একটা মাসের, সেই মাসটি হচ্ছে জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির এবং 10ম দিনের শেষ রাত্রির ফজর সম্পর্কে তিনি শপথ করেছেন। কেন শপথ করেছেন আমরা ইতিপূর্বে বলেছি, কোরআনুল কারীমের মধ্যে যতগুলি আয়াত আছে সবগুলি আয়াতই ভেরি ইম্পর্টেন্ট। তবে যে বিষয়গুলি নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন, শপথ করেছেন, এগুলি আরো বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত্রির শপথ করেছেন এবং 10ম দিনের শেষ রাত্রির ফজর সম্পর্কে তিনি শপথ করেছেন, তাহলে এখান থেকে বোঝা যায় অবশ্যই এই দিনগুলির গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের চেয়েও আরো বেশি গুরুত্ব রাখে, অন্যান্য দিনের চেয়ে আরো বেশি গুরুত্ব রাখে। এই ব্যাপারে সুনানুত তিরমিজির 757 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه فلم يرجع من ذلك بشيء। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ফজিলত প্রসঙ্গে একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত গুরুত্বপূর্ণ এবং এত ফজিলত রাখে যা অন্য কোনো মাসের আমল কিংবা অন্য কোনো মাসের দিনের আমলের চেয়েও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্ব রাখে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য মাসের অন্যান্য দিনে যদি কোনো ব্যক্তি জিহাদ করে তার চেয়েও কি ফজিলত বেশি রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করে তাহলে সে অন্য সময়ের জিহাদের চেয়েও আরো বেশি মর্যাদা রাখে।
তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতিক্রম যে অন্য মাসের অন্য কোনো দিনে জিহাদের ময়দানে নিজের জান এবং মাল নিয়ে নিজ ঘর থেকে বেরিয়ে পড়েছে এবং এরপরে আর সে ঘরে ফিরে আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত গুরুত্ব রাখে, এত সওয়াব রাখে, যা অন্য কোনো মাসে আপনি যতই আমল করেন না কেন তার চেয়েও বেশি ফজিলত এবং মর্যাদা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করলে আপনি পাবেন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি অন্য মাসে জিহাদের মধ্যেও যায় তাহলেও কি তার চেয়েও বেশি সওয়াব পাবে সে? নবীজি বললেন, হ্যাঁ, তার চেয়েও বেশি সওয়াব পাবে, তবে ওই ব্যক্তি ব্যতীত যে নিজের জান এবং মাল নিয়ে নিজ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে সে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ওই ব্যক্তি একমাত্র তার চেয়ে বেশি মর্যাদা এবং সওয়াব পাবে। অথচ হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, ওযুরওয়াতু সালামিহি আল জিহাদ। ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম কি? আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। দেখেন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে প্রিয় নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, যখন জিলহজ মাসের প্রথম দিনগুলি তোমরা অতিবাহিত করবে, এই দিনগুলিতে তোমরা গুনাহের কাজ করবে না। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনগুলিতে নিজের উপরে জুলুম করবে না। মূলত আমরা প্রতিনিয়ত যে গুনাহ করি, এই গুনাহ করার কারণে আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছু তিনি দিতে চাচ্ছেন, আমাদেরকে তিনি সম্মানিত করতে চাচ্ছেন, সমাজের মধ্যে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, কিন্তু আমি আমার গুনাহের কারণে কিংবা সামাজিকভাবে যে গুনাহগুলি হয়ে থাকে এগুলির কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত প্রাপ্ত হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি যে রিজিক প্রাপ্ত হওয়ার কথা ছিল, এগুলি থেকে আমি বঞ্চিত হচ্ছি। এর অর্থ কি? আমি গুনাহ করছি, আল্লাহ তাআলা আমার রিজিক কমিয়ে দিচ্ছেন। আমি গুনাহ করছি, আল্লাহ তাআলা আমার যতটুকু সম্মান হওয়ার কথা ছিল এই সম্মান থেকে তিনি আমাকে বঞ্চিত করছেন। হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রিজিক প্রাপ্ত হওয়ার কথা ছিল, আপনি অমুক জায়গায় এত কোটি টাকা পাবেন। রিজিক বলতে কিন্তু টাকা না, শুধু টাকা না। আমরা অনেক সময় রিজিক বলতে গিয়ে বুঝি শুধু মনে হয় অর্থ সম্পদ। রিজিক বলতে উলামায়ে কেরামগণ বলেছেন, বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় যে বিষয়গুলি এসেছে, রিজিক বলতে অনেক ব্যাপক অর্থ বহন করে। রিজিক বলতে আপনি সুস্থ আছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য রিজিক। আপনি নিরাপদে আছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য রিজিক। আপনি পরিবার নিয়ে সুখে শান্তিতে আছেন, এটাও কি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। আপনি একজন সতী সাধী নারী পেয়েছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। আপনি একজন সুসন্তান পেয়েছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটা রিজিক। আপনি একটা ভালো জব পেয়েছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অন্যতম রিজিক। সমাজের মানুষরা আপনাকে সম্মান করে এবং শ্রদ্ধা করে, আপনাকে ভালোবাসে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা রিজিক। শুধু এমন না যে আমার অনেক অর্থ সম্পদ হয়েছে কিন্তু দেখবেন তার পরিবারের মধ্যে শান্তি নেই, সে ব্যক্তিগতভাবেও শান্তি নেই, পরিবারের মধ্যে গিয়ে অশান্তি, আল্লাহ তাআলা তাকে সুসন্তান দেন নাই। এগুলিকে মূলত রিজিক বলে না, বরং রিজিকের ব্যাপক অর্থ বহন করে। একজন ব্যক্তির কাছে অর্থ সম্পদ কম থাকতে পারে কিন্তু সে পারিবারিকভাবে অনেক হ্যাপি, সে নিজে সুখে আছে, আপনি সুস্থ আছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে কি রিজিক। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি গুনাহ করছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে যে রিজিক বর্ষিত হওয়ার কথা ছিল এই রিজিক থেকে আপনি বঞ্চিত হচ্ছেন।
এটা চাই হতে পারে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, পারিবারিকভাবে অশান্তিতে আছেন, কিংবা আপনার সমাজের মধ্যে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন নাই, সমাজের মানুষরা আপনাকে সম্মান করছে না। আপনি বুঝবেন আমার দ্বারা কোনো গুনাহের কাজ সংগঠিত হয়ে যাচ্ছে। আমি যত বেশি গুনাহ থেকে বিরত থাকব, আল্লাহ তাআলা আমাদেরকে তত বেশি তার রিজিক দ্বারা ধন্য করবেন। এই জন্য রিজিক বলতে আমরা শুধুমাত্র অর্থ সম্পদ এটাকে মনে করব না, বরং রিজিকের অর্থটা কি ব্যাপক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা গুরুত্বপূর্ণ কি কি আমল করতে পারি, এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এর মধ্য থেকে অন্যতম একটি আমল হচ্ছে বেশি বেশি তাকবীর বলা। বেশি বেশি কি বলা বলেন? তাকবীর বলা। এই ব্যাপারে সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য যে সকল উপকারী দিন আছে, এই উপকারী দিনগুলিতে তারা যেন উপস্থিত হয়, এবং নির্দিষ্ট যে দিনগুলি আছে, স্পেসিফিকভাবে বরকতের যে দিনগুলি আছে, এই দিনগুলিতে তারা যেন আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে। আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে। আল্লাহ তাআলার জিকির বলতে আমরা আল্লাহ আল্লাহ শব্দ বলতে পারি, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, কিংবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারি, কিংবা আল্লাহ তাআলার যে সকল বিধিবিধানগুলি আছে এগুলি পালন করে আমরা আল্লাহ তাআলার জিকিরগুলি আদায় করতে পারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, তারা জিলহজ মাসের যে দিনগুলি আছে স্পেসিফিকভাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলিতে ইবাদতের জন্য উৎসাহিত করেছেন, এই দিনগুলোতে সাহাবাদের মধ্য থেকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে, তারা বাজারে যেতেন। বাজারে যাওয়ার পরে তারা উচ্চ স্বরে তাকবীর বলতে থাকতেন। কেন বলতেন? যেন আমাদের বলার পাশাপাশি বাজারে যে সকল মানুষরা আছে, মুসলিমরা যারা আছে, তারা আল্লাহ তাআলার জিকির একজনকে বলতে দেখে তারাও যেন বলতে থাকে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াকানা ইবনু উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইখরুজান ইলা সুকি ফি আইয়ামিল আশরি ইউকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা। তারা নিজেরা তাকবীর দিতেন, তাদের তাকবীর শুনে মানুষরাও তাকবীর বলতেন। মানুষরাও কি বলতেন? তাকবীর বলতেন। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন, আপনার আমল করার জন্য একটা পরিবেশ দরকার। আপনি যত সুন্দর পরিবেশে যাবেন, আপনি আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা তত বেশি ধন্য হবেন। আপনি যত সুন্দর পরিবেশে যাবেন, উলামায়ে কেরামদের মজলিসে যখন যাবেন, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সান্নিধ্যে যখন যাবেন, দেখবেন যে অন্য সময় আমি যখন একাকী থাকি, ঘরে থাকি, যেমন ফিলিংস আমার হৃদয়ের মধ্যে হয়ে থাকে, একজন আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে গেলে, উলামায়ে কেরামদের সান্নিধ্যে গেলে, একটা মাদ্রাসা ছোট্ট বাচ্চাদের যারা কোরআনুল কারীম তিলাওয়াত করছে মসজিদের মধ্যে গেলে, দেখবেন যে আপনার আলাদা একটা ফিলিংস হচ্ছে। এটা আমরা দেখবেন যে বাসায় থাকলে আমার মন কেমন যেন হয়, মসজিদে আসলে কি মন আর পরিবর্তন হয়ে যায়। বাসায় থাকলে কিংবা অফিসে থাকলে কেমন হয়ে যায়, আল্লাহ তাআলার সান্নিধ্যে গেলে আমার হৃদয়টা আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যায়। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা আছেন, উলামায়ে কেরামগণ যারা আছেন, তাদের সান্নিধ্যে আমাদের বেশি বেশি যাওয়া দরকার। অন্তত পক্ষে প্রতি সপ্তাহে আমরা যদি নাও যেতে পারি, মাসে অন্তত কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তিদের সান্নিধ্যে আমাদের যাওয়া উচিত। উলামায়ে কেরামদের মজলিস যেগুলি আছে, এগুলির সান্নিধ্যে আমাদের যাওয়া দরকার। ইসলামী আন্দোলনের জন্য যারা কাজ করছেন, তাদের সান্নিধ্যে আমাদের যাওয়া দরকার। আরও একটা বিষয় হচ্ছে, আমি নিজে একা ইবাদত করছি, আমার পাশাপাশি যেন অন্যান্য ভাইয়েরাও এই ইবাদতের প্রতি অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়ে থাকে, এর ট্রাই আমাদের করা দরকার, এই চেষ্টাটা আমাদের করা দরকার। কিভাবে? এর এক্সাম্পল যদি আমি দেই, আপনি বাসায় গিয়েছেন, বাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি আপনার পরিবারদেরকে সালাম দেন। ইতিপূর্বে আমি বলেছি, প্রিয় নবীজির অন্যতম একটা সুন্নাহ হচ্ছে, আপনি যখনই ঘরে প্রবেশ করবেন আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। এতে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবেন কে?
আল্লাহ তাআলা। আপনি সালাম দিচ্ছেন, এর অর্থ হচ্ছে, এর সালামের অর্থ হচ্ছে তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হোক। আপনি দোয়া করছেন, আপনার সন্তানরা যখন আপনার সালামের উত্তর নিবে, আপনার স্ত্রী যখন সালামের উত্তর নিবে, সেও আপনার জন্য দোয়া করছে আপনার উপরও শান্তি এবং রহমত বর্ষিত হোক। একজন আরেকজনের জন্য আমরা কি করছি? শান্তি এবং রহমতের জন্য দোয়া করছি। যখনই ঘরে যাবেন, ঘরের মধ্যে যতই অশান্তি থাক না কেন, আমাদের পরিবারগুলি এখন এত ফোকলা হয়ে গিয়েছে, প্রত্যেকটা পরিবারে দাম্পত্য জীবনের মধ্যে এত অশান্তি। আমাদের কাছে প্রতিনিয়ত ফোন আসে যে আমাদের দাম্পত্য জীবনটা ভালোভাবে যাচ্ছে না, খুব কষ্টে দিন অতিবাহিত করছে। অনেক মা বোনরা আমাদের কাছে ফোন করেন যে তারা তাদের স্বামীদের থেকে যথাযথ সম্মানটুকু পায় না, তাদের যতটুকু প্রাপ্য হওয়ার কথা ছিল, যতটুকু মাসিক তাদেরকে ভর পোষণ দেওয়ার কথা ছিল, ততটুকু তারা দিচ্ছেন না। এই জন্য প্রিয় ভাইয়ারা, প্রতিনিয়ত যখন আপনি ঘরে প্রবেশ করবেন তখনই আপনি সালাম দিবেন। দেখবেন যে একটা পর্যায়ে আপনি ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘরে যারা আছে তারা আপনাকে আগে সালাম দিতে থাকবে। আমি নিজের প্র্যাকটিসটা আগে করার চেষ্টা করব। এরপরে আরো কি করতে পারি? যখন আমি খাবার শুরু করব, আমার পরিবারের সদস্যদেরকে বলার এটা দরকার নাই যে খাবার খাওয়ার শুরুতে সবাই বিসমিল্লাহ পড়ি। আমাদের মাদ্রাসাগুলিতে যেগুলি হয়ে থাকে যে খাবার খাওয়ার শুরুতে একজন উচ্চ স্বরে, খাবার খাওয়ার শুরুতে যে দোয়াগুলি আছে এগুলি একজন পাঠ করতে থাকে। এগুলি পাঠ করলে অন্যরা যারা অন্য মনস্ক থাকে, অটোমেটিকলি তাদের হৃদয়ের মধ্যে কিংবা মুখের মধ্যে ওই দোয়াগুলি আসবে না। আপনাকে বলার কোনো প্রয়োজন নেই যে খাবার খাওয়ার শুরুতে দোয়া করো সবাই। আপনি নিজে যখন এই আমলগুলির উপর প্র্যাকটিস করবেন, আপনি নিজে যখন বেশি প্রোডাক্টিভ হবেন, আপনি অ্যাক্টিভ হবেন, দেখবেন আপনি নিজে যখন একটু উচ্চ আওয়াজে এই আমলগুলি করতে থাকবেন, দেখবেন আপনার পরিবারের যে সকল সদস্যরা আছে তারা অটোমেটিকলি এই আমলগুলি চালু করতে থাকবে। আমার ছোট্ট মেয়েটা, যার বয়স মাত্র 4 বছর হয়েছে, আমি যখনই ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই দোয়াটি পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইজহালা আলাইহি। নবীজির থেকে এই হাদিসটি বর্ণিত আছে, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি এবং আমি যে এখন ঘর থেকে বের হচ্ছি, ঘর থেকে বের হওয়ার পর আমি যেন অন্য কাউকে পথভ্রষ্ট না করি কিংবা অন্যরাও যেন আমাকে পথভ্রষ্ট না করে, আমি যেন নিজে বিভ্রান্ত না হই কিংবা অন্যরাও যেন আমাকে বিভ্রান্ত না করে। এই দোয়াটি যখনই আমি ঘর থেকে বের হই, আমি আমার মেয়েকে বলি, মা তুমি এটা পড়তে থাকো, আমি বলতে থাকি, সে পড়তে থাকে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের এই দোয়াটি মুখস্থ হয়ে গিয়েছে। এই জন্য আমরা নিজেরা যদি যত বেশি আমলের উপর প্রোডাক্টিভ হবো, অ্যাক্টিভ হবো, আমাদের সন্তান যারা আছে, আমাদের স্ত্রী পরিবার যারা আছে, তাদেরকে বলার কোনো প্রয়োজন নাই যে তোমরা এই আমলটি করতে থাকো। আপনি যখন উচ্চ স্বরে আমল করতে থাকবেন, অটোমেটিকলি আপনার পরিবারের মধ্যে অন্যরকম একটা শান্তি বিরাজ করতে থাকবে। জিলহজ মাসের আরেকটি আমল হাদিস থেকে বর্ণিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনে, বিশেষ করে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার জন্য তিনি উম্মতদেরকে নির্দেশনা দিয়েছেন। সুনানু তিরমিজির 448 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 1 দিনের রোজা রাখে, তাহলে 1 দিনের রোজাটা 1 বছরের রোজা রাখার সমতুল্য। 1 দিনের রোজাটা কত বছর রোজা রাখার সমতুল্য? 1 বছর রোজা রাখার সমতুল্য। এই জন্য জিলহজ মাস যেহেতু কিছুদিন পরেই শুরু হবে, এই আমলটি অবশ্যই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন নখ এবং চুল না কাটা। 4 নম্বর আমল হচ্ছে স্পেসিফিক যে দিনগুলি আছে, এই দিনগুলিতে আমরা তাকবীরে তাশরিকের যে আমলগুলি আছে, এই আমলগুলি আমরা করতে থাকব। আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে আমরা বাংলাদেশে যে যেখানে অবস্থান করি, সেই দেশের 9 তারিখে আমরা একটা রোজা রাখবো, যে রোজাটার নাম হচ্ছে আরাফার রোজা। যে রোজাটির নাম কি বলেন? আরাফা রোজা। সুনানু তিরমিজির 2416 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, এই একটি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের অর্থাৎ 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্যান্য দিনের আমরা যদি রোজা নাও রাখতে পারি, অন্ততপক্ষে জিলহজ মাসের 9 তারিখে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। জিলহজ মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানি আদায় করা। এটা সামর্থ্যবান মুসলিমের উপরে। দেখেন, আমি মাঝে মাঝেই বলি, ইসলামের অনেকগুলি বিধিবিধান আছে যেগুলি অর্থের সাথে সম্পৃক্ত। ইসলামের অনেকগুলি বিধিবিধান আছে যেগুলি কি অর্থের সাথে সম্পৃক্ত। এর মধ্য থেকে হজ, কুরবানি আদায় করা, এমনকি আপনার পরিবারে যদি অর্থনৈতিক অ্যাবিলিটি না থাকে আপনি তো রোজাও রাখতে পারবেন না। এই জন্য গরিব থাকার চেষ্টা করা যাবে না। আমি বারবার এই কথাটা বলি, নবীজি নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, হে আল্লাহ আমি আপনার কাছে দারিদ্রতা থেকে পানাহ কামনা করছি, দারিদ্রতা থেকে আশ্রয় কামনা করছি। আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেছেন, কাদাল ফাকর আন ইয়াকুনা কুফরন, অনেক সময় দারিদ্রতা কুফরি পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়। এই জন্য কিভাবে আমরা নিজেরা স্বাবলম্বী হব, কিভাবে নিজেদের অ্যাবিলিটি হবে, অর্থনৈতিক সচ্ছলতা আমাদের মধ্যে আসবে, এর চেষ্টাটা আমাদেরকে প্রতিনিয়ত করা দরকার। এটা ব্যবসার মাধ্যমে হতে পারে। আমি আমার মুসল্লিদেরকে প্রতিনিয়ত ব্যবসা করার জন্য অনুপ্রাণিত করে থাকি, কারণ যদি আমার ইচ্ছাটাকে পূরণ করতে চাই, সমাজের আত্মীয় স্বজন যারা আছে তাদের ইচ্ছাটাকেও আমি পূরণ করতে চাই, তাহলে ব্যবসার কোনো বিকল্প নাই। আমার মনে যদি চাই যে আমি প্রত্যেকটা যত সৎ কাজগুলি আছে প্রত্যেকটাতে আমার অংশগ্রহণ থাকবে, আপনি জব করলে এটা পারবেন না। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে অনেক বারাকা রেখে দিয়েছেন, যেটা হাদিসের বিভিন্ন অংশের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়ের, ইসলামের অনেকগুলি বিধিবিধান অর্থের সাথে সম্পৃক্ত। এই জন্য যাদের অর্থ আছে তাদের জন্য জিলহজ মাসের অন্যতম একটা বিধিবিধান হচ্ছে সামর্থ্যবান হলে কি করা, কুরবানি আদায় করা। তবে কুরবানি আদায় করার ক্ষেত্রে একটি মাসআলা হচ্ছে, আমরা যাদের বেশি অ্যাবিলিটি আছে অবশ্যই আমরা ব্যক্তিগতভাবে নিজেই একাকী কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। যদি আপনি কাউকে অংশীদার নেন, তবে সকলের ইন্টেনশনটা যেন এমন হওয়া চাই আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি করছি। কারো যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করেন, আপনার শরীকদের মধ্য থেকে একজন ব্যক্তি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করেছেন, তাহলে কিন্তু কারো কুরবানি সহিহ হবে না। কিংবা মনে করছেন যে আরে কুরবানি না দিলে সমাজের লোকেরা কি বলবে, এই ইন্টেনশন নিয়ে আপনি কুরবানি করছেন, তাহলে একজন ব্যক্তি অংশীদার হওয়ার কারণে কারো আর কুরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজের যে গুরুত্বপূর্ণ আমল আছে এই আমলগুলি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু